আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি মম রোজি। তো অনেক দিন পর আজকে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভাবলাম সকাল থেকে আজকে আপনাদের মাঝে নতুন বছরে কিভাবে দিনটা শুরু করে শেষ করি এটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো সকালে নাদিম বাবা স্কুলে চলে গেছে, আর নাদিম আজকে নতুন বই দিতেছে, তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই তো এদিকে এখনও নাফিস ঘুমাইতেছে। আর দেখুন সকাল 11টা বেজে গেছে, তারপরও ঘুম শেষ হইতেছে না। তো শীতের রাত যেহেতু, সেজন্য উঠতে চাইতেছে না, অনেক রাত্রে ঘুমাইছে। রাত্রে একটু অনেক আনন্দ করছে, নতুন বর্ষের হ্যাপি নিউ ইয়ার উদযাপন করছে ছাদে গিয়ে। তো নাফিস ঘুমাইতেছে, আপনাদের একটু দেখাই। আর নাদিম স্কুলে তো চলেই গেছে, এখন আসেনি। এই তো আয়ান এখানে শুয়ে শুয়ে টিভি দেখতেছে। দেখুন ছোট বাবাটা কি করতেছে, তো হাসি দিতেছে আমাকে দেখে। তো সকালে সে কোকোমেলন দেখে অনেক খুশি হয়, অনেক হ্যাপি থাকে। তো টিভি দেখতে অনেক ভালো লাগে ওর কাছে। আর এদিকে দেখুন নাফিস ঘুমাইতেছে এখনো। নাফিস উঠবা না? তো মামু ভাইকনা এখানে ঘুম দিতেছে সুন্দর করে কড়া করে। তো একবার ডেকে গিয়েছি আমি, তখন উঠিনি, আর উঠতেও চায় না। তো ডাক দিলেই কান্না করে দেয়। তো দেখুন 11টা বেজে গেছে, শীতের দিন, সেজন্য শীতের কারণে উঠতে চায় না। তো আমি অলরেডি অনেক আগেই উঠে গেছি। তো একা একা উঠে আর কি করব। আর আজকে নাস্তা বানানোর কোনো তো বাচ্চারা এখন কিছু উঠে ভাবা গেছে, নেই, আর যেহেতু এদিকে আমি ভাত আছে। এখন তো ভাবলাম বিছানাটা ভাতটাই উঠিয়ে আজকে নেব আর সকালে খাবে বাচ্চাদের সবাই, নাস্তা গরম করে খাইয়ে দেব নিব। শুধু। তো কিছুক্ষণ আগে উঠিয়ে দিয়েছি ওদেরকে। তো যেহেতু 11:30 বেজে গেছে, আর অলরেডি এখন দুপুরের রান্নাটাও আমার করতে হবে। তো এখন এক এক করে আগে ঘরের কাজটা বিছানাপত্র উঠাই নিই ভাবলাম। তো এখন যেহেতু বাসার আপাও চলে আসবে ঘর মোছার জন্য, তো ঘর মোছার আগে বিছানা না গুছানো তো একদমই হয় না। তো শীত কারণে ঘুম থেকে একটু লেট করেই ওঠা হয়। তো বাচ্চারা না উঠলে আর আমার সকালে নাস্তা না বানানো থাকলে আর কোনো ঝামেলা থাকে না, শুধু দুপুরে রান্নাবান্নার ঝামেলাটাই থাকে। আর ঘরে বিছানো উঠানো টুকিটাকি কাজকর্ম করে নিই। তো বিছানা আমার গুছানো হয়ে গেছে, এখন আমি একটু ঝাড় দিয়ে নিতেছি। তো আমাদের রুম গুছতে নাদিমের রুমটাও গুছানো হয়ে গেছে। তো এদিকে আবার আপাও চলে আসছে। তো আপা আবার ঘর ঝাড়ু দিয়ে নিতে আসছে। তো আজকে কাপড় চোপড় আর ধোয়া নেই। তো গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া কাঁচা বাজার নিয়ে আসছিল। তো কাঁচা বাজার বলতে বেগুন আর বাঁধাকপি নিয়ে আসছিল। তো এটা ফ্রিজে রাখা হয়নি। তো বিছানা গোছানো শেষে আমি এখন বাজারটা ফ্রিজে রেখে দেব, আর দেখি কি রান্না করা যায় আজকে। তো এই তো আপার ছেলে আছে, তো ছেলেকে নিয়ে কাজে চলে আসে। তো যেহেতু বাসায় কাজের রাখার মতো কেউ নেই, তো কাজে আসলে বা ছেলেকে নিয়ে আসতে হয়। আর এদিকে আমি আজকে বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করব। সিম দিয়ে পেঁয়াজ রাই দিয়ে ভাজি করবো। তো ভাবলাম আজকে দুপুরে আইটেম করবো কিন্তু। তো সবজি রাত্রে ফ্রিজে খাওয়া হয় না, কারণ হচ্ছে কি অনেক পানি ছিল। তো পানিটা শুকিয়ে তারপর আমি এখন ফ্রিজে রেখে দেবো। তো পানির সাথে রেখে দেওয়া যায় যে অনেক সময় তরকারিটা নষ্ট হয়ে যায় এবং পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গতকাল আগের বাজার ছিল বেগুন, এটা দিয়ে আজকে ডিম রান্না করব। তো আজকে ডিম দিয়ে আমি বেগুন দিয়ে কীভাবে তরকারিটা রান্না করি এটা আপনাদের মাঝে শেয়ার করব। দেখি আর কি কি রান্না করা যায়, ফ্রিজ থেকে নামিয়ে নেব। তো আপা ঘরটা মুছে দেওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দেবো, তা না হলে দেখা যায় রান্নাঘর মুছতে গেলে একটা ঝামেলা হয়ে যায়। তো আমি কোটাকাটি শেষ করতে করতে আপার আবার এদিকে ঘর মোছাও হয়ে যাবে। তো
রান্না বান্না শেষ হলে তারপর আমি চুলাটা ধরাবো। আর যেহেতু উপরে তো গ্যাস থাকেই না, একদম নিচে আমার রান্না করতে হবে, তো সেই জন্য তাড়াহুড়া করি না। কিছু ধনিয়া পাতা নিয়ে নিলাম আর পেঁয়াজের হাঁড়িটা নামিয়ে নিলাম। টমেটো, আদা, রসুন আর বেগুন আগে নামিয়ে নিয়েছি। তো অল্প গরম মশলা সরষে এখানে সব কিছু রেডি করে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে ভাজিটা বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজ তেলে টালে তারপরে একটু হালকা হলুদ দিয়েছি, অল্প একটু পরিমাণে, তারপরে ভাজিটা বসিয়ে দিয়েছি আর এটা দিয়ে নিয়েছি এখানে রান্না করার জন্য। আর বেগুনটাও কেটে ধুয়ে নিয়েছি। তো সব কিছু রেডি করে রান্নাটা বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো শীতের দিনে ধনিয়া পাতা দিলে কিছু খেতে অনেক স্বাদ হয় আর খেতেও ভালো লাগে শীতের সবজি। তো ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো এখন। তো ভাজিটা আমার অলরেডি হয়ে গেছে। তো ধনিয়া পাতাটা দিয়ে বেশি একটা জাল করলে দেখা যায় ধনিয়া পাতার যে স্মেলটা থাকে না, তো আমি দিয়ে 10 সেকেন্ড হবে এরকম রাখি, তারপরে নামিয়ে নিই। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি বেগুন ভেজে নেবো, তার সাথে ডিম ভাজি দেবো আর আলু দেবো কিছুটা। তো বেগুন ভেজে নেওয়ার জন্য এখানে কড়াইটাকে গরম করে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে হলুদ আর লবণ মাখিয়ে তারপরে বেগুনটা ভাজতে দিয়ে দিলাম। তো আমরা এইভাবে মাঝে মাঝে ডিমের তরকারিটা রান্না করে থাকি। তো যেহেতু দেখা যায় ঘরে কোনো মাছ ধরতে ঝামেলা কিংবা বাজারটা শেষ হয়ে যাওয়ার কারণে এরকম তরকারিটা রান্না করে খেতে ভালো লাগে আর রান্না করা হয় মাঝে মাঝে। এখন তো একদমই ভাজার পরোটা কম খাই, যেহেতু নাতির বাবার প্রচণ্ড গ্যাসের সমস্যা আর আমারও অনেকে গ্যাস হয়। তাকে সব তরকারি ভেজে তারপর রান্না করা হতো। তো এখন বেশিরভাগ চেষ্টা করি কষিয়ে রান্না করার জন্য, তাই অনেক দিন পরে আবার ভাজা তরকারিটা রান্না করব। তো এদিকে আমি বেগুন ভেজে ডিম ভেজে নিয়েছি আর আলুটা ভেজে নিলাম। তো এখন আমি তরকারিটা বসানোর জন্য এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তা হালকা একটু ভেজে আমি এখানে এখন মশলা দিয়ে দেবো এক এক করে। এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তো আদা রসুন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা। তো এই তো অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো পানি না দিলে আবার মশলাটা পুড়ে যাবে, তো সেই জন্য পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এক এক করে আলু দিয়ে দেব। তো ভাজা আলুটাই আবার একটু কষিয়ে নেব। তো এখানে আমার মশলা তেল উঠে গেছে, আপনারা দেখতেই পেলেন। তো তেলটা উঠে গেলেই বোঝা যাবে যে মশলা কষানোটা হয়ে গেছে। তো আমার রান্না ফলো করে যদি কেউ ট্রাই করে রান্না করে খেতে চান অবশ্যই খেতে পারেন, আশা করি খেতে অনেক দারুণ হবে। তো আমাদের কাছে তো এভাবে তরকারি রান্না করে অনেক মজা হয়। তো আলুটা কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপর আমি বেগুনটা দিয়ে দেবো। আর বেগুনটা দেওয়ার পর যেহেতু এখানে ভাজা পরে বেগুনটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, তাই বেগুন দিয়ে বেশি পানির প্রয়োজন নেই, সামান্য একটু ঝোলটা দিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো ভাজা বেগুন এখন আবার দিয়ে দিলাম। তো সব মশলার সাথে মিশিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো। তো বললামই বেশি একটা ঝোলের প্রয়োজন নেই, যেহেতু বেগুনটা সেদ্ধ আর আলুটাও ভাজা ছিল আর কষানোর
কারণেও যেহেতু কাঁচা ছিল ওটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি ঝোলটা দিয়ে দিলাম। এখন বলক আসার পরে আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিম আমি ভেজে ছোটো ছোটো টুকরা করে নিয়েছিলাম যাতে দেখতে একটা সৌন্দর্য লাগে। তো দেখতেই পেলেন, তো বেশি একটা ঝোল প্রয়োজন হয় না। তো আর যেতটুকুই ঝোল দিয়েছি ডিমে ওই ঝোলটা খেয়ে নেয়। তো ডিমের ঝোল খেয়ে একদম ফুলে যায়। তো এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখানে। তো আজকের মতো আমার রান্নাটা শেষ এই পর্যন্তই। তো এদিকে সকলে আবার গোসল করে নিতেছে এক এক করে, আর আমিও গোসল করে নিয়ে তারপরেই রান্নাটা বসাইছি, নাহলে দেখা যায় দেরি হয়ে যায়। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের কাছে একটা কথা বলে যাচ্ছি, যারা এখন আমার ভিডিওটি একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে পৌঁছে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর শেয়ার করে দিতে পারেন আপনাদের কাছে বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা আত্মীয় স্বজনের মাঝে, আর তারাও আপনার মতো দেখে নিতে পারবে তাহলে আমার ভিডিওটি। তো দুপুরে খাবারটা আমরা এখন খেয়ে নেব। তো বাচ্চাদেরকেও খেতে দিয়ে দিয়েছি আর আমিও এখন খেতে বসে যাব। তো আজকে তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল আর অনেক স্বাদ হয়েছে, আর ভাজিটাও অনেক ভালো লেগেছে। তো এই বছরে এই প্রথম সিম ভাজিটা আমার করা হয়েছে। তো ভাজিটা খেতেও আমার কাছে অনেক টেস্ট ছিল আর তরকারিটা অনেক মজা হয়েছিল আজকে। তো ভিউয়ার্স, রাতের ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করব, হ্যাপি নিউ ইয়ারের ভিডিও। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকে ভিডিওটি আপনাদের মাঝে কি শেয়ার করি। কেমনি সিরা না সিরাই এই ধো আগে রে এই ধো সিরাই জামাটা সিটি কি হইছে এটা 8 আছে। লাইটটা দিয়ে দিব এবার তো সত্যিই হয় না। জাল না লাগে দেখা দেখছো आपको तो ऐसे वो आपको এটা তো পুরাই তো ভয় পাইছি পোলাটা।